হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে। এদিকে উপকার হবে বলে 20 দিন আগে কবিরকে হাদির অফিসে নিয়ে যান ফয়সাল। জানাবো সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এবং সর্বশেষ জানাবো ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, বলছেন প্রধান উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডক্টর আবদুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরবে, তবে খুব দ্রুত তার ফেরার সম্ভাবনা নেই। কেউ এমনটা আশা করবে সেটা এক ধরনের বোকামি বা পাগলামো বলেও মন্তব্য করেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ খুবই স্ট্রং, এমনটা জানিয়ে ডক্টর রাফি বলেন, এখানে সকল ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। তিনি বলেন, যেহেতু হাদির মাথার ভেতরে বুলেটের একটা অংশ থাকার জন্য তথ্য রয়েছে, সেহেতু তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম প্ল্যান যদি সার্জনদের থেকে থাকে তাহলে তারা এখানেই সেটা করবে। সেই সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশে নাই। তাই বলা চলে এটা হাদির পরিবারের সঠিক সিদ্ধান্ত। উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একজন এই হাসপাতালে হেড ইনজুরি নিয়ে আসে। তার অবস্থাও হাদির মতো খুবই খারাপ ছিল। তিনি 3 মাস আইসিইউতে ছিলেন। ফলে এটা 2-1 দিনের বিষয় নয়, জানিয়ে তিনি বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। ফিরে আসলে লম্বা সময় তাকে আইসিইউতে থাকতে হবে। এছাড়া ফিরলেও নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হবে বলে জানান এই চিকিৎসক। উপকার হবে বলে 20 দিন আগে কবিরকে হাদির অফিসে নিয়ে যান ফয়সাল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ তার ঘনিষ্ঠ বন্ধু কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নিয়ে হাদির অফিসে গিয়েছিলেন। এমন তথ্য উঠে এসেছে আদালতের রিমান্ড শুনানিতে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে 15 ডিসেম্বর কবিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ 10 দিন রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর কায়ুম হোসেন নয়ন বলেন, কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। প্রকাশ্য দিবালোকে যে মোটরসাইকেলে করে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়, সেই মোটরসাইকেলে কবির উপস্থিতি ছিলেন। ফয়সাল করিম মাসুদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং ফয়সালকে নিয়ে কবিরই হাদির অফিসে যান। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ সময় আদালতে বক্তব্য দেন কবির। তিনি বলেন, তিনি পেশায় উবার গাড়ি চালক এবং মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ ফোন দিলে তার সঙ্গে যেতেন। গুলশান সহ বিভিন্ন এলাকায় ফয়সালের সঙ্গে যাতায়াত ছিল। প্রায় 18 থেকে 20 দিন আগে ফয়সাল ফোন করে তাকে হাদির অফিসে নিয়ে যেতে বলেন এবং গেলে উপকার হবে বলেছিলেন। পরে তিনি ফয়সালকে হাদির অফিসে নিয়ে যান। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা দেশের নির্বাচন পরিবেশ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে। নির্বাচনকালীন সহিংসতা এদেশে নতুন নয়, কিন্তু তফসিল ঘোষণার একদিনের মধ্যেই একজন প্রার্থীর উপর প্রকাশ্য হামলা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা শুধু একজন ব্যক্তির নিরাপত্তা নয়, বরং গোটা নির্বাচনী ব্যবস্থার উপর আঘাত। নির্বাচনের মূল ভিত্তি হলো অংশগ্রহণ ও ভয়মুক্ত পরিবেশ, কিন্তু প্রার্থীদের জীবন যখন ঝুঁকির মুখে পড়ে, তখন নির্বাচন আর কেবল রাজনৈতিক প্রতিযোগিতা থাকে না, তা পরিণত হয় আতঙ্কের মঞ্চে। শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ এই বাস্তবতাকে স্পষ্ট করেছে। প্রার্থীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা অব্যাহত থাকলে নির্বাচনী প্রচারণা স্বাভাবিক থাকা কঠিন হয়ে পড়বে। উদ্বেগের বিষয় হলো, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে একের পর এক গুলির ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড, কারণ যাই হোক, এসব ঘটনায় একটি বিষয় স্পষ্ট, অবৈধ অস্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে এবং তা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। নির্বাচন সামনে রেখে এমন পরিস্থিতি নিঃসন্দেহ অশনি সংকেত। নিরাপত্তা বিশেষজ্ঞরা যথার্থই বলেছেন, অবৈধ অস্ত্র সুষ্ঠু নির্বাচনের অন্যতম বড় বাধা। অস্ত্র যেখানে সহজলভ্য, সেখানে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। অতীতে দেখা গেছে, নির্বাচনের সময় অস্ত্রের মহড়া, ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটেছে। এবারও যদি সেই একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। নির্বাচন কমিশন সভা সমাবেশের ক্ষেত্রে 24 ঘন্টা আগে পুলিশকে অবহিত করার নির্দেশনা দিয়েছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে শুধু নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাজনৈতিক দল এবং প্রার্থীদের এই নির্দেশনা মানতে যেমন আন্তরিক হতে হবে, তেমনি পুলিশকেও তথ্য পাওয়ার পর কার্যকর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
কাগজের নির্দেশ আর বাস্তব নিরাপত্তার মধ্যে ব্যবধান থাকলে তার মূল্য দিতে হয় সাধারণ মানুষের প্রার্থীদেরই। আরেকটি বড় বাস্তবতা হলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা। সারা দেশে 42,000-এর বেশি ভোটকেন্দ্রের মধ্যে 25,000-এরও বেশি ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর বড় অংশ ঢাকায় অবস্থিত। এই পরিসংখ্যানই বলে দেয় নির্বাচন পরিচালনা কতটা বড় চ্যালেঞ্জের মুখে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা, পর্যাপ্ত জনবল এবং নিরপেক্ষ তদারকি ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ কল্পনা করা কঠিন। নির্বাচন কমিশনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনার কথা বললেও বাস্তবায়নের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত অভিজ্ঞতা বলছে অনেক সময় পরিকল্পনা থাকলেও মাঠ পর্যায়ে তার পূর্ণ প্রতিফলন দেখা যায় না। কোথাও জনবল সংকট, কোথাও সমন্বয়হীনতা, আবার কোথাও রাজনৈতিক চাপ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এসব দুর্বলতা এবার আর থাকলে চলবে না। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের দায়। কোনো প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় ভোগে প্রচারণা সীমিত করতে বাধ্য হন, তাহলে সেই নির্বাচন আর সমান প্রতিযোগিতা থাকে না। এতে জনগণের ভোটাধিকারও ক্ষুণ্ণ হয়। তাই প্রার্থীদের ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে। শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা আমাদের আগাম সতর্কবার্তা দিয়েছে। এখনই যদি কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সামনে আরও সহিংস ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় নির্বাচন নয়, ইতিহাস আমাদের মনে থাকবে আরেকটি ব্যর্থতার অধ্যায় হিসেবে। ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের